বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কুদ্দুস মণ্ডল। আমি আমার এক ভাইয়ের সাক্ষাৎকার নিতেছি। ওনার বংশীয় পরিচয় তুলে ধরবো আজকে, যেমন এর আগে অনেকগুলাই তুলে ধরেছি। ওনাদের বংশটা অনেক বড়। অত্র হুগরা ইউনিয়নের অর্ধেকের কাছাকাছি ওনাদের বংশের মানুষ এখানে বসবাস করে। হয়তো সবাই জানে যে অমুকে আমার বংশের, কিন্তু কে কার হয়তো এরকম অনেকেরই জানা নাই। তো আমি যে আজকে ওনার বংশ পরিচয়টা তুলে ধরবো, তো ওনাদের যে নাতি সম্পর্ক যারা আছে বা পরবর্তীতে যারা আসবে, তারা কিন্তু উনি যে পর্যন্ত বলতে পারবেন ওই পর্যন্ত তারা আমার এই ভিডিও দেখলে এবং শেয়ার করলে অথবা যদি জানার চেষ্টা করে জানতে পারবে। তো আমি প্রথমে জানবো, আমি যদিও জানি ওনার মুখ থেকেই জানবো, যাতে আপনারা সরাসরি শুনতে পারেন। তো ভাই, আপনার নামটা কি? আপনার পরিচয় দেন। মোহাম্মদ ঠান্ডু সরকার। আমার বাবার নাম হলো হায়দার আলী সরকার। দাদার নাম হাজি উসুমুদ্দি। চার ভাই। আমার দাদার বাপের নাম হইল হাজি আসনাজি। হাসনাজির বাবার নাম হইল বেন্নত পরামানিক। জিন্নত? জেন্নত না, বেন্নত পরামানিক। বেন্নত পরামানিক। জি। আচ্ছা। তো দেখেন, উনি কিন্তু ওনার বাবার নাম, দাদার নাম সবাই পারে, এটা এই ক্রেডিট নেওয়ার কিছু না, কিন্তু দাদার উপরে এই পারে না সবাই। তো ওনার দাদার বাপের নাম বললেন, আবার তার বাপের নামও উনি বললেন। এখন ওনার নাতি যদি এইটুক মনে রাখতে পারে বা আমার এই ভিডিওতে দেখে, উনি কিন্তু ওর নাতি কিন্তু আরও দুইটা ধাপ বেশি বলতে পারবে নাকি। আর নাতির ঘরে যে জন্মগ্রহণ করবে সে কিন্তু আরও একটা ধাপ বেশি জানবে। হ্যাঁ। তো আপনারা কয় ভাই? আমরা চার ভাই। নাম কি? বড় বড় হলো হুরমুজ আলী, ঠান্ডু সরকার, ইদ্দিস আলী, শহীদ আলী। আচ্ছা, চার ভাই। আর আপনার বাপ চাচারা কয় ভাই? ছয় ভাই। নাম কি? নাম হইল আফাত সরকার, হায়দার আলী, নালমন সরকার, ফুলচান সরকার, কুদ্দুস, হেকমত আলী। আচ্ছা। এখন এদের বাপের নাম আপনি বললেন, তাদের বাপের নাম? ওই কার বাপের নাম? ওই উসুমুদ্দি নাকি? উসুমুদ্দি হাজির বাপের নাম হইল আসনাজি। আসনাজি। আসনাজির বাপের নাম হইল বেন্নত পরামানিক। বেন্নত পরামানিক। জি। তো ওখানে পরামানিক, এখানে সরকার, ইনি তো আবার কেমন একটা হয়ে গেল গা ওইটা নাকি? দাফে দাফে হইলো আপনার হইলো আইছে আমাকে দাফে দাফে হইলো পরিবর্তন হয়েছে। পরিবর্তন আর মানে এখানে এটা কি লাভ না, বেশি না লস বেশি? না লাভ বেশি না লস বেশি, সেটা তো হইলো মুরব্বী করেই। যেমন প্রথম আমরা ছিলাম হইলো পরামানিক, হ্যাঁ। দ্বিতীয়টা এসে হইলাম আমরা হইলাম সর্দার। মানে পরামানিক কিন্তু পরেরটা খাইতে? হ্যাঁ, পরের তা খাইছে। বলে কথা বলা। আচ্ছা। ঠিক আছে। হ্যাঁ, পরবর্তীতে আমরা হইলাম আমার দাদার বাপ আসনাজি ওসনাজি এলো হরদার। হরদার না সরকার কোনটা? না, হরদার। আর আমার হরদার এই মারামারি করতো? হ্যাঁ, না আমার দাদার ঠিক হইলো আমরা সরকারও আইছি। যেমন ব্রিটিশের আমলে আমার দাদা হইলো ম্যাট্রিক পাস করে, পাস করার পরে হইলো আমার দাদার বিভিন্ন জায়গায় দেখপার টেকপার নিকে আসার পরে আমাদের নাম পড়াইছে হলো সরকার। মাশাআল্লাহ, ভালো কথা। উনিও কিন্তু সাবেক মেম্বার। আপনারা দেখতেছেন ঠান্ডু ভাই, উনি সাবেক মেম্বার, অত্র এলাকায় পরিচিত। হুগরা ইউনিয়নের প্রায় মানুষই ওনাকে চেনেন। তো ওনাদের বংশটা এত বড় যে হুগরা ইউনিয়নের কেউ না কেউ কোনো না কোনো গ্রামে আছেই। আর ওনাদের সম্পত্তি পুরা হুগরা 10 নম্বর হুগরা ইউনিয়ন, টাঙ্গাইল শহরে কাছেই এই ইউনিয়নটা। সবাই ওনাদেরকে চেনেন। আচ্ছা, আপনার দাদারা কয় ভাই ছিল? দাদারা চার ভাই ছিল। নাম জানেন? হ্যাঁ, নাম জানি। হ্যাঁ। প্রথম নাম দাদার নাম হইল আজিম সরকার। আচ্ছা। দ্বিতীয় হইল মেসের মুন্সি। হ্যাঁ। তৃতীয় হইল জৈসা আজি। হ্যাঁ। 4 নম্বরে হইল উসুমুদ্দি আজি। উসুমুদ্দি আছে। আমি ওই জসিম আর উসুমুদ্দি, আমি দুজন মানে ছোটো, ওনাদেরকে আমি দেখছি, দুজনকে আমি দেখছি, আমরা অনেক ছোট ছিলাম। তো যাই হোক, এই যে চারজনের যে বড়, যে ওই বড়জনের সন্তান কারা কারা এটা জানবার চাই। বড়জনের সন্তান হইল প্রথম হইল আখরিদ্দি সরকার। ও, আখরুদ্দিনে তাহলে ওখান থেকে শুরু হইল? হ্যাঁ, আখরিদ্দি সরকার। মাঝু হইল রিয়াদ সরকার। তারপরে হইল বাহারুদ্দিন। না, ওটা তো নাতিতে আইলো। তারপরে হইল রিয়াস। তারপরে হইল তো আমজাদ। তারপরে হইলো ওই ওই আমনে তোমার হইলো
তোজো খলিফা আর হইলো আরফান সরকার। আচ্ছা, আপনারা এগুলো জানিয়ে রাখবেন যে কোথা দিয়ে কোন ডাইলটা আসলো। এটা আপনাদের যদি এই এই বংশের সাথে মিলে যায় অবশ্যই লাইক দিবেন। আর এরপর দ্বিতীয় জন যে ছিল, দ্বিতীয় জন হইলো দ্বিতীয় দাদা। হ্যাঁ, দ্বিতীয় দাদা হইলো মেসের মুন্সি। মেসের মুন্সি কে? মেসের মুন্সির ছেলে হইলো বড় হইলো, আচ্ছা বলেন, বড় ছোট বলেন, দুই চারজনের নাম বলেন। আনসের। বড় জনের নাম হইলো আনসের, তৃতীয় জনের নাম হইলো ওই মুকসেদ। তারপরে হইলো শব্দের। এই পর্যন্তই আমার জানা আছে, এই 3 ভাই মনে হয়। এই যে বাসা করে ও, শব্দ নাকি? না না না, হ্যাঁ ওটা আর এক সাইড। প্রথম হইলো আনসের, দ্বিতীয় হইলো মুকসেদ, তারপরে হইলো শব্দের, তারপরে হলো সাকওয়াত। আচ্ছা, যেমন ওই যে দুলবাড়ি। এখন তৃতীয় দাদা হইলো উসমুদ্দিন আর জসিমুদ্দিন। জসিমুদ্দিন। জসিমুদ্দিনের সন্তান। জসিমুদ্দিনের ছেলে হইলো প্রথম হইলো নুরু সরকার, আচ্ছা। তারপরে হইলো জুরান সরকার, হ্যাঁ। তারপরে হইলো মুসা সরকার, আচ্ছা। তারপরে হইলো বারেক, আচ্ছা। তারপরে হইলো আবুল আজি, হ্যাঁ। তারপরে মুসা আজি, হ্যাঁ। তারপরে শামচুল, হ্যাঁ। তারপরে শরবত, হ্যাঁ। তারপরে হইলো মজিদ। কিন্তু অনেকগুলা। আলহামদুলিল্লাহ ভাই, একটু হ্যাঁ? ভালো মনে আছে দেখি। হুম। আচ্ছা, অনেকগুলা এবং সব মনেও আছে। একটা একটু উল্টো পুল্টো হয়েছে, যেমন ওই যে বারেক চাষা যে এলো একটু আগে পরে রয়েছে, এটা আচ্ছা আমার মনে আচ্ছা, নাই। হোক, সেটা সমস্যা নাই। আচ্ছা, উসমুদ্দিন গেল না জসিমুদ্দিন গেল? জসিমুদ্দিন গেল। তাহলে উসমুদ্দিনের কারা কারা? জসিমুদ্দিনের ছেলে হইলো প্রথম হইলো আফাজ সরকার, হ্যাঁ। তারপরে হায়দার সরকার, হ্যাঁ, দুইটাই দেখছি। হ্যাঁ, তারপরে নালমন সরকার, তারও দেখছি। তারপরে ফুলজান সরকার, আরও দেখছি। তারপরে হইলো কুদ্দুস সরকার, হ্যাঁ। তারপরে হেকমত নেতালি পাগল আসাল তো একটা, এটা হ্যাঁ। মারা গেছে, এটা ভুলে গেছি গে। আচ্ছা, নেতালি আসাল, তারপরে হইলো আমার হেকমত চাচা। ঠিক আছে। তার মানে জীবিত তো আর কেউ নাই? না, জীবিত নাই, সব মৃত্যু। তাহলে চাচার বংশের মধ্যে জীবিত আছে কয়জন? এরা মানে চার দাদার মধ্যে থেকে কোনো চাচা বাইসা আছে? না, চাচা বাইচা নাই। এই চাচা আছে, এই শামসুল। শামসুল আছে, শরবত আছে, তারপরে হইলো মজিদ সরকার আছে। 3 জন আছে। 3 জন আছে। হ্যাঁ। 3 জনের ফুবু আছে একটা। আচ্ছা, তাহলে এখানে আমরা যে জানলাম ওনার যে বংশ পরিচয়টা অনেক লম্বা, তো মার্শাল্লাহ ভালোই লাগলো। এখন আপনার বয়স কত? আমার বয়স হইলো হয়তো 65 না, তো ওই 68-67 এরকম। এখন 68-67 মোটামুটি তো ভালোই হয়েছে নাকি? হ্যাঁ, মোটামুটি মোটামুটি বয়স ভালো হয়েছে আচ্ছা, ইনশাল্লাহ। দুনিয়া কি আরো থাকতে মন চায় না যাইতে মন চায়? না, ঠাইকা কি হবো, যা আসিলাম তো আসিলাম, দুনিয়ার স্বাদ মাল তো দেখছি, এখন আল্লাহ এখন কি নিয়ে। আপনি অশান্তিতে আছেন না শান্তিতে আছেন? না, মোটামুটি ভালো শান্তিতেই আছি। তারপর যাইবার চাইতেছেন, এনে থাকলে তো নেকি কামাই করা হবে। না, যাওয়াই নাকবো, যাওয়া তো নাকবো, 2 দিন আগে পরে যান নাকবো, থাকার সাথে যাওয়াটাই ভালো। থাকলে তো ইবাদত করা যাবো, বন্দি করা যাবো। তার সাথে ওটি তো কুমিয়াও থাকলে এবার তো কিছু গুণাও তো হবো। আর না, আমার খেয়াল থাকবে আমি গুনাহ করব না নেকি বেশি করব, এইটাই হলো আমার খেয়াল না। থাকবে। অর্থাৎ যাওয়াই ভালো, যাই তো নাকবো, যাওয়া নাকবো না। না, ইসলামে আছে সবসময় নেক হায়াত কামনা করা। আমার হায়াত কামনা করা, আল্লাহ তুমি আমাকে নেক হায়াত দাও, নেক হায়াত দাও, যে হায়াত দ্বারা আমি এই দুনিয়া এবং আখিরাত আমার দুইটাই সুন্দর হয়। হ্যাঁ, আমি তো আর আসতে পারবো না, আর তো আসার সুযোগ নাই। এই জন্যে আল্লাহ তুমি আমাকে হায়াতটা বাড়ায় দাও, আমি জানি এই হায়াতের মধ্যে আমি কাজ করতে পারি, আমি যদি আল্লাহর হুকুম রাসূলুল্লাহ সাল্লামের তরিকা মতো আমার জিন্দিগি পরিচালনা করতে পারি। এই জন্যে নেক হায়াত কামনা করা। যেমন ছোট্ট একটা হাদিস বলি, একই দিনে 2 জন লোক মুসলমান হয়েছেন। একজন লোক মারা গেছেন শহীদে, মনে করেন 1 বছর পরেই এই যুদ্ধে যোগদান করে মারা গেছেন। আর একজন মনে করেন কোনো যুদ্ধে না যায় অনেক দিন পরে মারা গেছেন। তো এখন যে অনেক দিন পরে মারা গেছেন ওনার মর্তবা বেশি। তো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে ওনার মর্তবা কেন নয়, উনি তো শহীদ হয়ে গেলেন তাড়াতাড়ি, উনি তো গুনাহ নাই। বলে না, উনি যে পরে মারা গেলেন উনি তো অনেক নামাজ রোজা এবং অনেক ইবাদত করতে পারছেন, আর উনি তো ইবাদত করতে পারেন নাই। এই জন্যে সবারই নেক হায়াত কামনা করা। তো আমি যে উদ্যোগটা নিছি, এই উদ্যোগটা আপনার কাছে কেমন মনে হয়? ভালো কেমন এটা। ভালো? হ্যাঁ, ভালো মানে এটা চিরস্থায়ী হইলো, যার যার বংশধর হইলো পোলাপানে একটু চিনবে, জানবো। জানবে যে অমুক অমুক। হ্যাঁ, যেমন আমার চিনলো, আমার নাতিয়ে চিনলো, পোলায় চিনলো যেটা আমার অমুক, হিন থেকে আবার আর একদিনে জানবো যে অমুক। এইভাবে জিনিসটা হলো
চিরদিন হলো বেহেরি হলো মনে থাকবে। আমিও একটা ডায়েরি করে রাখবো, আমার ডায়েরি থেকে আপনারা যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ। ভবিষ্যতে আমি 1 বছরের মধ্যেই এটা ফিল আপ করবো। আর ফেসবুকের মধ্যেও এটা পাওয়া যাবেন, ইউটিউবেও পাওয়া যাবেন। যখন তখন সার্চ দেবেন, 100 বছর পরেও যদি কেউ সার্চ দেয় হয়তো তখন এটা থাকবে না, পরিকল্পনা থাকবে না। তো যতদিন থাকে আর কি, যতদিন এটা ধরে রাখা যায়। তো এখন আপনার নাতি যদি আপনার এই পর্যন্ত জানে যে আমার দাদার ছিল ঠান্ডু সরকার, তারপরে ছিল অমুক, তারপরে ছিল অমুক, এভাবে যদি তারা জানে তাহলে আপনার অনেক দাপ্তার বেড়ে গেল। হ্যাঁ, হ্যাঁ, বেড়ে গেল। জিনিসটা জানলো। আচ্ছা, তো এখন আমি এই মমতাজ আলী, তোমাদেরই যে বংশ, এই জন্য তোমার কাছে কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, আমার বংশ সম্পর্কে আজকে আমার ভাই আলহাস ঠান্ডু মেম্বারের নিকট থেকে যতটুকু জানতে পারলাম, এবং বংশের পরিচয়ের উদ্যোগের উপরে আব্দুল কুদ্দুসের এই প্রচেষ্টার মাধ্যম দিয়ে এটা শুরু করার কারণে আমি নিজেও একটু অবগত হইলাম। যেহেতু আমার পুরা বংশের খবর আমি নিজেও বলতে পারতাম না, কিন্তু মেম্বার ভাইয়ের মুখ থেকে আমি জানতে পারলাম যে না, আমাদের দাদার দাদার নামও এই পর্যন্ত আমি নিজে অবগত হইলাম। এতে আমি খুব আনন্দিত। প্লাস আমি এর জন্য আব্দুল কুদ্দুসের জন্য খুব আল্লাহ পাকের কাছে এটাই দোয়া করি, এই উদ্যোগটা নেওয়ার কারণে প্রত্যেকটা বংশের জানি পরিচয়টা থাকে। তৎসঙ্গে মানুষ মৃত্যুবরণ করতে গেলে এবং এর আগেও, মৃত্যুর আগেই তো মানুষ ইবাদত বন্দিগির মাঝখানে দিয়া দেখা যায় যে বংশের পরিচয় দিয়া তাদের কথা যখন স্মরণে হয় তখন তার মনের আবেগটা একটু বেশি বাড়ে, আল্লাহর কাছে দোয়াটা তাড়াতাড়ি কবুল হয়। এই হিসাবে আমি খুব সুনাম করি যে আল্লাহ এই উদ্যোগ নেওয়ার কারণে আল্লাহ জানি তাদের নেক হায়াত দান করুক, দীর্ঘজীবী হায়াত দান করুক। আমি